আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের জনপ্রিয় একটি পিঠা। আম্মু কিন্তু এই যে ঢেঁকিতে চাল কুটে নিতেছে। ঢেঁকিটা কিন্তু গ্রাম বাংলার একটি ঐতিহ্য। চালগুলা কিন্তু এই যে উঠিয়ে নিয়েছে, গুঁড়া পড়েছে, তার জন্য চালের গুঁড়া বের করার জন্য চালনি দিয়ে চেলে নিয়েছে। আর এখানে একটি পাতিলে কিন্তু দুধ ঢেলে দিয়ে জাল দেওয়ার জন্য রেডি করা হয়েছে। এই দুধটা কিন্তু একদম দেশি গরুর দুধ, খাঁটি আর ঘন প্রচুর পরিমাণে। এখানে কিন্তু এই যে পানি দিয়ে দিয়েছি, খেজুরের গুড় দিয়ে কিন্তু এই পিঠা বানানো হবে। এই জন্য এখানে এই যে গরম পানি দিয়ে, এই গরম পানির ভিতরে যে গুড়টা ঢেলে দিয়ে কিন্তু গলিয়ে নিতে হবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে গুড়গুলো যখন গলে যাবে, তখন অনেক সময় গুড়ের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে। ছাঁকনি দিয়ে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। এই যে ছাঁকা হয়ে গেছে, এই যে গুড়টা কিন্তু, আর এই যে চালের গুঁড়ি কিন্তু এখন নিজের পরিমাণ মতোই গুলিয়ে নিতে হবে। গোলানো সুন্দর হলেই কিন্তু পিঠাটা সুন্দর হবে। একটুখানি লবণ দিতে হবে গুলার ভিতরে। হালকা কুসুম কুসুম গরম পানিতে কিন্তু চালের গুঁড়িগুলা গুলানো হয়েছে। এখানে এই যে চালের গুঁড়ি কিন্তু গুলানো প্রায় হয়ে গেছে। আর আম্মু কিন্তু এই যে খাস চুলায় দিয়ে দিয়েছে, আর গুলায় যে দিয়ে কিন্তু পিঠা বানানোর জন্য রেডি করা হচ্ছে। খাজে এই যে গুলাগুলো দেওয়া হয়ে গেছে, আর একটি বাকি আছে। এটি যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু ঢাকনা দিয়ে খাসটাকে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু পিঠা হয়ে যাবে। এই যে কিন্তু পিঠা হয়ে গেছে। পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে, ভিতরে কোনো রকম শক্ত নাই। আর এই যে দুধ চিতে এই পিঠাটার বৈশিষ্ট্য হচ্ছে যে পিঠার ভিতরে যেন শক্ত না থাকে। শক্ত ভাবটা থাকলে কিন্তু ভালো করে ভিজে না, খেতেও মজা লাগে না। নরমই হয়েছে পিঠাগুলো, অনেক ফুলেছে। প্রথম সেই গুড়গুলা যে গুলিয়ে রসের মতো বানানো হয়েছে, ওটার মধ্যে কিন্তু পিঠা দেওয়া হয়েছে। আর তারপরে যে দুধ ঢেলে দেওয়া হয়েছে। দুধ চিতাই পিঠা মানেই কিন্তু দুধে ভরা পিঠা। অনেক পরিমাণে দুধ দিতে হয়। আর এই যে দুধ দিয়ে, প্রচুর পরিমাণ দুধ দিয়ে পিঠাটাকে বানানো হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। সবাই ভালো থাকেন।